Hello, my dear friends. Welcome to BMAD Academy. I hope you all are well. I am also well. আজকে হাজির হয়েছি মেন্টাল এবিলিটির একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে। এই কোশ্চেনটি 36তম বিসিএস পরীক্ষায় এসেছিল। আমি প্রথমেই বলে রাখি, এই ধরনের কোশ্চেনের নির্দিষ্ট কোনো নিয়ম থাকে না। তবে এই কোশ্চেনটি একটি নিয়মকে ফলো করেই তৈরি করা হয়েছে। অতএব যখন এই কোশ্চেনটির সলিউশন আমরা করতে যাব, তখন বিশেষত যদি এরকম চিত্র আকারে দেওয়া থাকে, তাহলে এই চিত্রটার চারদিকে কি কি দেওয়া রয়েছে সেগুলো ভালোভাবে দেখতে হবে। তার সাথে অপশনে যে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই কোশ্চেনটির ক্ষেত্রে দেখা যাক কি দেওয়া রয়েছে। এখানে একটি চতুর্ভুজ দেওয়া রয়েছে, আবার চতুর্ভুজটিকে কি 9টি ভাগে ভাগ করা হয়েছে, তাই না? হ্যাঁ, এর অভ্যন্তরে 9টি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ভাগে কিছু লেটার এবং কিছু নাম্বার দেওয়া রয়েছে। তো এটি সলিউশন করার আগে প্রথমে এই লেটার এবং নাম্বারগুলো আমাদেরকে ভালোমতো দেখতে হবে যে কোনোটার সাথে কোনোটা মিল বা কিভাবে এগুলো দেওয়া রয়েছে, কোনো মিল আছে কিনা, কোনো সূত্র আছে কিনা, এটা থেকে আমাদেরকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। তো এখানে প্রথমে দেখা যাক, এই যে এখানে কি দেওয়া রয়েছে, লেটারের সাথে কি সাবস্ক্রিপ্ট দেওয়া রয়েছে, কি A2, সি সাবস্ক্রিপ্ট 4, ই সাবস্ক্রিপ্ট 6, এভাবে জি সাবস্ক্রিপ্ট 3, আই সাবস্ক্রিপ্ট 5। এখানে প্রশ্নবোধক চিহ্ন, এই ঘরে কি বসবে এটাই আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর রয়েছে কি এম সাবস্ক্রিপ্ট 5, ও সাবস্ক্রিপ্ট 9, আর কিউ সাবস্ক্রিপ্ট 14, তাই না? তো এখানে যে লেটারগুলো দেওয়া রয়েছে, এখানে কিন্তু আমরা একটা বিষয় লক্ষ্য করেন তো, এ সি ই, মাঝখানে কি নেই? বি নেই, তাই না? এখানে আবার কি নেই? ডি নেই। তার মানে কি এর পর বি বাদ দিয়ে সি, সির পর ডি বাদ দিয়ে ই লেটার রয়েছে। একইভাবে দেখি আমরা এখানে জি, জি এর পর কি এস নেই, আই এর পর কি জে নেই, তাই না? তাহলে একটা অনুমান করা যায় এখানে হয়তো কে বসতে পারে। অপশনে অবশ্য কে রয়েছে, তো আমরা এখানে শিওর হব না। তারপর নিচেরটা দেখি এম, এম এর পর কি এখানে কি এন নেই, কি আছে ও, ওর পর পি নেই, আছে একবারে কিউ। তাহলে আমার মনে হয় আমরা এটা বলতে পারি যে জির পর, যেহেতু একটা সিকোয়েন্সকে মেনে চলেছে, কি এরপর একটা লেটার বাদ দিয়ে সি, সির পর একটা লেটার বাদ দিয়ে ই, জির পর লেটার বাদ দিয়ে আই, তাহলে আই এর পরে যে একটা লেটার রয়েছে যে, জের বা পরে অর্থাৎ যে বাদ দিয়ে এখানে কি বসতে পারে, কে বসতে পারে। তো আমরা এখানে অপশনে দেখতে পাচ্ছি কে রয়েছে, তাই না? আচ্ছা, আমরা যদি এখানে কে ধরেই নিই, হতে পারে শুধু কে হলে তো হবে না, এখানে আবার একটা কি রয়েছে, নাম্বার রয়েছে, তাই না? তো নাম্বার, তাহলে এখানে কি বসবে? এখানে কে আবার দুটো রয়েছে, কে 15, কে সাবস্ক্রিপ্ট 15, আর কে সাবস্ক্রিপ্ট 8 রয়েছে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে? এখন তাহলে আমাদের কি বিষয়টা থাকলো? এখানে নাম্বারের বিষয়টা থাকলো। আচ্ছা, এখানে কি রয়েছে? 2, 2, 4, 6। তার মানে কি এখানে জোড়গুলো রয়েছে, তাই না? এখানে আবার কি রয়েছে? বিজোড়গুলো 3, 5। কি হতে পারে? 7 হতে পারে বা নাও হতে পারে। দেখি তাহলে এখানে দেখি, এখানে আবার কি রয়েছে? 5, 6, 7, 8 এখানে নেই কিন্তু। 6, এই যে 6, 7, 8, তারপরে কি এই 3টা নেই। এখানে কিন্তু কি ছিল? এখানে 2 গ্যাপ ছিল, তাই না? এখানে কি 2 থেকে 2 আর 4 এর মধ্যে গ্যাপ ছিল 2, 4 আর 6 এর মধ্যে গ্যাপ ছিল কত? এখানে 2, এখানে 3, 5 এর মাঝখানে হচ্ছে কি গ্যাপ 2। তাহলে এখানে বা 2 গ্যাপ দিয়ে এখানে কি 7 হতে পারে, কিন্তু 7 তো এখানে নেই। কি 7 আছে? নেই। তার মানে কি তাহলে তো এই নিয়মকে ফলো করতেছে না। আবার এখানেও কিন্তু এই নিয়মকে ফলো করতেছে না। এই যে দুইটির এই যে নাম্বারের মাঝখানে যে ডিফারেন্স 2, এখানে কি 5, এখানে আছে 9, এখানে পার্থক্য হচ্ছে 4। আবার এখানে পার্থক্য হচ্ছে কত? 14 থেকে 9 বাদ দিলে এখানে হচ্ছে 5। তার মানে কি এই যে আমরা ডিফারেন্স যেটা দেখতেছি এটাকে মেনে চলতেছে না। এই যে এই রো বরাবর। তাহলে আমরা কলাম বরাবর দেখি। কলাম বরাবর যদি লক্ষ্য করা যায়, কি দেখা যায়? 2 আর 3 যদি যোগ করি, 2 3 কত হয়? 5।
এখানে 5 আছে, তার মানে কি 2 আর 3 যোগ করলে এখানে 5 হয়, 4 আর 5 এ যোগ করলে কি হয় 9 হয়, মিলে যায়। তাহলে এখানে যে নাম্বারটা রয়েছে এখানে এমন একটা নাম্বার নেব যে দুটো মিলে কি 14 হবে। তাহলে এখানে যদি আমরা 8 নেই তাহলে কি 6 8 এ 14 হয়, তার মানে কি আমরা তাহলে এখান থেকে বলতে পারি যে আসলে এখানে কি কে সাবস্ক্রিপ্ট 8 যেটা আমরা ঘ নম্বরে পাচ্ছি এটাই হবে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এন আমি আরেকবার বলি যে এখানে কি ACE, তাই না? এর পরে একটা লেটার বাদ দিয়ে সি, সি এর পরে আরেকটা লেটার বাদ দিয়ে ই রয়েছে, তাই না? আবার একইভাবে জির পর কি এই যে দ্বিতীয় রোতে আমরা দেখতে পাচ্ছি কি জি, জি এর পরে কি হওয়ার কথা, জি এর পরে এজ হওয়ার কথা, এজ বাদ দিয়ে কি রয়েছে এখানে আই, তাহলে আই এর পর কি জে হওয়ার কথা আমরা ধরে নিলাম, তাহলে এখানে কি কে হবে, যেহেতু এখানে এম এর পর এন বাদ দিয়ে ও এর পর পি বাদ দিয়ে কিউ, তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে এখানে কে হবে, লেটারটি কে হবে। এখানে অবশ্য কে দেওয়া রয়েছে, তাই না? কিন্তু আমরা এখানে কনফার্ম হতে পারছিলাম না যে এখানে কে এইট, কে সাবস্ক্রিপ্ট 8 হবে নাকি কে সাবস্ক্রিপ্ট 15 হবে। তো এটাকে শিওর হওয়ার জন্য আমাদেরকে কি করতে হলো, আমরা যেহেতু এখানে এই রো বরাবর দেখছিলাম, তো আমরা রো বরাবর দেখি ডিফারেন্স এখানে 2 4 এর মধ্যে ডিফারেন্স 2, আবার 4 6 এর মধ্যে ডিফারেন্স 2, একইভাবে এটার ডিফারেন্স 2 পাচ্ছি। কিন্তু এখানে এসে যে নাম্বারগুলো রয়েছে এগুলোর ডিফারেন্স 2 মিলতেছে না, তার মানে কি এই রো বরাবর নাম্বারগুলো যোগ বিয়োগ করলে কোনো কিছু হবে না। তাহলে আমরা কলাম বরাবর দেখি, কিন্তু এখান থেকে আমরা একটা নিয়ম দেখতে পাচ্ছি যে 2 3 যোগ করলে 5 হয়, 4 5 যোগ করলে 9 হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এখানে এমন একটা সংখ্যা নিব যেটা দুটো মিলে যোগ করলে 14 হবে। তাহলে এখানে কি 8 যদি বসাই তাহলে 6 8 এ 14 হয়। তাহলে কি কে সাবস্ক্রিপ্ট 8 যদি বসাই তাহলে আমরা কি যেমন এইদিকে লেটার মিলে যায়, আবার কলাম বরাবর যে নাম্বারগুলো আছে যোগ করলে সেটাও মিলে যায়। এখানে কে 8 কে সাবস্ক্রিপ্ট এ বসালে আমরা আমাদের যে এখানে অপশনগুলো দেওয়া রয়েছে সেই অপশন ঘ, এই ঘয়ের সাথে মিলে যায়। অর্থাৎ এখানে আমাদের উত্তর হবে ঘ। ধন্যবাদ সবাইকে।